This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য আবার আমেরিকা ভারতকে টার্গেট করলো, আবার আওয়াজ তুলল, আবার ভারতকে ধমক দেওয়ার চেষ্টা করলো। কিন্তু এবার আমেরিকা সরাসরি জবাব পেল, এমন উত্তর পেল যা ডোনাল্ড ট্রাম্প স্বপ্নেও ভাবেননি। কারণ এবার আমেরিকার ফাঁকা হুমকির জবাব ভারত থেকে নয়, বরং রাশিয়া থেকে এসেছে। সারা পৃথিবী ভাবছিল চাপ সৃষ্টি হবে, সাফাই চাইবে, আর ভারতকে দোষী সাব্যস্ত করার চেষ্টা হবে। কিন্তু হলো উল্টোটা। রাশিয়া ভারতের পাশে এসে সরাসরি দাঁড়ালো। শুধু ভারতকে রক্ষাই করেনি, বরং এটাও স্পষ্ট করে দিয়েছে যে এখন থেকে বিশ্বের বড় সিদ্ধান্তগুলো পুরনো নকশায় আর চলবে না। ভারত কেন রাশিয়ার কাছ থেকে সস্তা তেল কিনছে, এই নিয়ে বারবার আঙুল তোলাদের রাশিয়ার পক্ষ থেকে হুমকি ভরা স্বরে অবশেষে এমন কী কথা শুনতে হলো যা পুরো পশ্চিমী শিবিরে উদ্বেগ বেড়ে গেল। কেন এখন মনে হচ্ছে রাশিয়ার সস্তা তেল নেওয়ার ক্ষেত্রে ভারতকে কেউ আর থামাতে পারবে না? আর ভারতীয় অর্থনীতির ব্যাপারে রাশিয়া এমন কি বলল যা এই পুরো বিতর্কটা হঠাৎ করেই ভারতের শক্তির গল্পে পরিণত করে দিল? আসল ব্যাপার শুধু তেলের নয়, আসল ব্যাপার হলো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। যখন আমেরিকার পক্ষ থেকে আবার সংকেত আসতে শুরু করেছিল যে ভারতকে রুশের সাথে তার জ্বালানি সম্পর্ক নিয়ে ভাবনাচিন্তা পরিবর্তন করতে হবে, তখন রাশিয়া স্পষ্ট ভাষায় ভারতের পক্ষে দাঁড়ানোর ইঙ্গিত দিল। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছিল যে ভারত এমন একটি দেশ যা তার জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এবং তার ওপর বাইরের চাপ চাপানো সঠিক পথ নয়। এই আলোচনার বিষয়টাই সাধারণ ব্যবসায়িক বিতর্ক থেকে তুলে নিয়ে গিয়েছিল বিশ্বশক্তির ভারসাম্যের আলোচনায়। রাশিয়া আরও দেখিয়ে দিয়েছে যে ভারত ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা কোনো একদিনের চাপে তৈরি নয়, বরং দীর্ঘমেয়াদী বিশ্বাস আর যৌথ স্বার্থের ফলাফল। যখন পুতিন বিশ্বাস দিয়েছিলেন যে ভারত কোনো ধরনের চাপের সামনে ঝুঁকবে না, তখন সেই বার্তা শুধুমাত্র ওয়াশিংটন পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। পুরো বিশ্ব বুঝে গিয়েছিল যে আজকের দিনে অন্য দেশগুলো ভারতকে আলাদা চোখে দেখছে। এটা সেই ভারত যে সবাইকে সাথে নিয়ে কথা বলে, কিন্তু সিদ্ধান্ত নিজের মতো করে নেয়। অনেক দেশই এই ব্যাপারটা বুঝতে পারছে, আর কিছু দেশের জন্য এটা এখনও হজম হয়নি। এখন প্রশ্ন হলো, আমেরিকার সমস্যাটা আসলে কোথায়? এর জবাব একদম সহজ। ইউক্রেন সংকটের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর আর্থিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার যেন জ্বালানি বিক্রি কমে যায়, তার আয় যেন কমে যায়, আর আন্তর্জাতিক বাজারে তার অবস্থান দুর্বল হয়। কিন্তু ঠিক তখনই ভারত একটা আলাদা পথ বেছে নেয়। ভারত স্পষ্ট করে বলে যে তার প্রধান দায়িত্ব তার নাগরিককে, তার অর্থনীতিকে এবং তার জ্বালানিকে নিরাপত্তা দেওয়া। যদি বিশ্বের বাজারে কোথাও সস্তা তেল পাওয়া যায় আর সেটা ভারতের জন্য ভালো হয়, তাহলে ভারত সেটা কিনবেই। আর এটাই আমেরিকাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। কারণ ভারত না খোলাখুলি সংঘর্ষ চেয়েছে, না হাল মেনেছে। এখানে ভারতের সবচেয়ে বড় শক্তি বোঝাটা কিন্তু খুবই জরুরি। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে, কিন্তু একই সঙ্গে আমেরিকা আর পশ্চিমা দেশের সঙ্গে তার কৌশলগত সম্পর্কও বজায় রেখেছে। আর এই কূটনীতির সামঞ্জস্যই পৃথিবীকে অবাক করে। একদিকে কোয়াডের মতো প্ল্যাটফর্মে অংশীদারিত্ব, অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, আর তৃতীয়ত নিজের জাতীয় স্বার্থ সর্বত্র সর্বোচ্চ স্থানে রাখা। আর এটাই ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন। এটাই সেই লাইন যা রাশিয়াও বোঝে, আর পশ্চিমা দেশগুলো সমালোচনা করলেও শেষ পর্যন্ত সেই বাস্তবতাকেই মেনে নিতে হয়। রাশিয়ার ভারতের পাশে দাঁড়ানোর বিশেষ কারণ ছিল, তারা শুধু বাণিজ্যের কথা বলেনি, তারা ভারতের রাজনৈতিক পরিপক্কতাতেও বিশ্বাস রেখেছে। আর বার্তাটা একদম স্পষ্ট ছিল, ভারত কোনো এমন দেশ নয় যাকে ইশারায় চালানো যায়। ভারত কোনো ব্লকের পকেটে নেই, ভারত কারো এজেন্ডায় চলে না। ভারত নিজে থেকেই নিজের স্বার্থ রক্ষা করে। এবং যখন রাশিয়া সরাসরি এই কথাগুলো বলে, তখন তার মানে দাঁড়ায় ওরা ভারতকে শুধু একটা গ্রাহক হিসাবে দেখছে না, বরং একটা শক্তিশালী বৈশ্বিক শক্তি হিসাবেও দেখছে। তো এবার আসি তেলের কথায়। ভারত বিশ্বের সবচেয়ে বড় এনার্জি ব্যবহারকারীদের মধ্যে একটা। এত বড় জনসংখ্যা, এত বড় শিল্প কাঠামো, আর এত তীব্র গতিতে বেড়ে চলা অর্থনীতি, আর এই সব চালানোর জন্য দরকার এনার্জি। সেটা যেন বিশ্বাসযোগ্য আর সাশ্রয়ী হয়। যদি তেল দামি হয়ে যায়, তাহলে তার প্রভাব পড়বে ট্রান্সপোর্ট থেকে শুরু করে কৃষি, বিদ্যুৎ থেকে ম্যানুফ্যাকচারিং, সব জায়গাতেই। তারপর মূল্যবৃদ্ধি বাড়বে, আমদানির বিল বেড়ে যাবে, আর সাধারণ মানুষের জীবনেও তার প্রভাব পড়বে। সেক্ষেত্রে ভারতের জন্য সস্তা তেল কেনা কোনো আবেগের ব্যাপার না, এটা একদম অর্থনৈতিক বুদ্ধিমত্তা।
এই কারণেই দিল্লি আবেগে নয় রাষ্ট্রীয় আগ্রহে সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়াও এই জিনিসটা বুঝে ভারতীয় অর্থনীতির চিন্তাধারাকে প্রশংসা করেছে। যখন রাশিয়া থেকে ভারতীয় অর্থনীতি নিয়ে প্রশংসা এলো তখন এটা শুধু শিষ্টাচারের কথাই ছিল না, এটা সত্যিকার অর্থেই সেই স্বীকারোক্তি ছিল যে ভারত এখন বিশ্ব অর্থনীতির একটা এমন কেন্দ্র যেখানে নজর রাখা বাদ দেওয়া যাচ্ছে না। ভারত ক্রমাগত বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বড় অর্থনীতিগুলোর এক উল্লেখযোগ্য দেশ হিসাবে গণ্য হচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে। সাপ্লাই চেইন নিয়ে নতুন আলোচনায় ভারতের নাম প্রধানভাবে উঠে আসছে। ডিজিটাল পেমেন্ট থেকে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ভারত নানা ক্ষেত্রে নিজের সক্ষমতা দেখিয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়া যখন ভারতের অর্থনীতির স্পষ্টভাবেই প্রশংসা করেছে তখন এটা একটা বড় রাজনৈতিক বার্তার মতো লাগতে শুরু করেছে। পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে আরেকটা ইঙ্গিত দিয়েছে। এই ইঙ্গিত শুধু ভারত সরকারের জন্য নয়, বরং বিশ্বের সেই সব দেশদের জন্য যারা আজ ভারতের ভাবনাটা বুঝতে চাচ্ছিল। রাশিয়া দেখালো যে ভারতের রাজনৈতিক স্থিরতা, অর্থনৈতিক দিক নির্দেশনা আর বিদেশ নীতির স্পষ্টতা মিলে এমন এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে যেখানে ভারতের ওপর চাপ দেওয়া সহজ নয়। যখন কোনো দেশের অর্থনীতি বেড়ে চলেছে, তার বাজারের আকার বড়, বিদেশ নীতি সঠিকভাবে এগোচ্ছে আর নেতৃত্ব নিজ সিদ্ধান্তে দৃঢ় থাকছে, তখন কিন্তু বাহ্যিক চাপ নিজে নিজেই কমে যায়। তো এখন ভারতের এবং রাশিয়ার ব্যবসার কথা বলাটা কিন্তু অত্যন্ত জরুরি। সাম্প্রতিক বছরগুলিতে এই দুই দেশের মধ্যে অনেক ব্যবসা দ্রুত বেড়েছে, বিশেষ করে তেল, কয়লা আর রাসায়নিক সারের মতো ক্ষেত্রগুলোতে। এটা শুধু কেনা বেচা নয়, এটা একটা অর্থনৈতিক অংশীদারিতা যা দুই দেশের সম্পর্ককে নতুন গভীরতা দিয়েছে। রাশিয়ার জন্য ভারতের বাজার বিশাল আর বিশ্বাসযোগ্য এক বিক্রয় ক্ষেত্র হয়ে উঠেছে। ভারতের জন্য রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যবান শক্তি, প্রয়োজনীয় কাঁচামাল এবং অনেক ক্ষেত্রেই স্থিতিশীল যোগানের সুযোগ সৃষ্টি হয়েছে। আর এ কারণেই $100 বিলিয়ন ব্যবসায়িক লক্ষ্যের কথা শুধু একটা রাজনৈতিক স্লোগান নয়, অনেক বিশ্লেষক এটা একটা সম্ভাব্য দিশা হিসাবেই দেখছেন। আর এখানে আরেকটা মজার ব্যাপার আছে। পশ্চিমা দেশগুলো মনে করত রাশিয়ার ওপর বৈশ্বিক চাপ বাড়ালে ভারতের মতো দেশগুলো দূরত্ব বজায় রাখবে, কিন্তু ভারত প্রমাণ করলো তার বিদেশ নীতি কারো প্রত্যাশার ওপরে চলে না। ভারত না রাশিয়াকে ছেড়েছে, না আমেরিকার থেকে দূরত্ব বাড়িয়েছে। এটা শুনতে সহজ লাগে, কিন্তু ব্যবহারিক জীবনে খুবই কঠিন। দুই বড় ধরনের যুদ্ধের মহলের মধ্যে সামঞ্জস্য রাখা, প্রতিটি বক্তব্যের ওজন বিচার করা, প্রতিটি চুক্তি জাতীয় স্বার্থের সাথে মিলিয়ে দেখা, এই সব কিছু খুবই জটিল। আর এই সবের মধ্যেও নিজের ইমেজটাকে ঠিক রাখা, আর এটাই ভারতের আসল কূটনৈতিক সাফল্য। আর এর জন্যই আজকের বিশ্ব ভারতের কৌশলগত সাহিত্য শাসনের কথা বলছে। আগে সাধারণত দেশগুলোকে একটা শিবিরেই বাঁধা হতো, কিন্তু ভারত দেখালো যে নিজের স্বার্থের ওপর ভিত্তি করে সম্পর্ক করা যায়। আমেরিকার সঙ্গে টেকনোলজি, ডিফেন্স আর ইন্দো প্যাসিফিক নিয়ে কাজ করা যায়, আর রাশিয়ার সঙ্গে শক্তি, প্রতিরক্ষা আর সম্পদ নিয়ে সহযোগিতা চালিয়ে যাওয়া যায়। ইউরোপ থেকে বিনিয়োগ আনা যায়, আর গালফ দেশের সঙ্গে ব্যবসা বাড়ানো যায়, তবুও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। আর এটাই আসল মডেল যা ভারতকে আলাদা একটা পরিচয় দিয়েছে। আমেরিকার চাপে থাকার আরেকটা কারণ হলো ভারত শুধু একটা বাজার নয়, ভারত একটা প্রভাবও। যদি ভারত রাশিয়ার থেকে তেল কেনা চালিয়ে যায়, তাহলে এটা অন্য দেশগুলোকেও একটা সংকেত দেয় যে পশ্চিমাদের চাপ সব জায়গায় একরকমভাবে কাজ করে না। ঠিক এখানেই ওয়াশিংটনের উদ্বেগ, কারণ এটা আর শুধু ভারতের ব্যাপার থাকে না, এটা একটা উদাহরণ হয়ে যায়। যদি ভারত নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বমঞ্চে সম্মান ধরে রাখতে পারে, তাহলে অন্য দেশগুলোও এই রকম ভাবনায় ভাবিত হতে পারে। আর এ কারণেই ভারতকে নৈতিক চাপ দেওয়ার চেষ্টা বারবার করা হয়। ভারতের পক্ষ থেকে বার্তা সবসময় পরিষ্কার থেকেছে। ভারতের অবস্থান এমন নয় যে সে কারো বিরুদ্ধে রয়েছে, ভারতের অবস্থান হলো যে সে নিজের পক্ষে রয়েছে। আর এটাই বড় পার্থক্য। ভারত কখনো বলেনি যে সে বিশ্বের চিন্তার প্রতি মনোযোগ দেয় না। ভারত শুধু এটা বলেছে যে সে নিজের নাগরিকদের প্রয়োজন, নিজের এনার্জি নিরাপত্তা আর নিজের অর্থনৈতিক স্থিতিশীলতার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেবে না। আর সেই সঠিক ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি ভারতকে আলাদা করে তোলে সবার থেকে। আর এই জন্যই রাশিয়াও বিশ্বাস করে যে ভারত বাইরের চাপের কাছে নিজের পথ বদলাবে না। তো বন্ধুরা, রাশিয়া যখন ভারতের অর্থনৈতিক শক্তির প্রশংসা করেছে, তখনই কিন্তু বোঝা গেছে যে ভবিষ্যতে ভারত আরও বড় ভূমিকা পালন করবে। তো এবারে এই বিষয়ে আপনাদের কি মতামত? তো আপনাদের মতামত যাই হোক না কেন, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।